সম্পূর্ণ অফিসের ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর করে করা হয়েছে। মূলত এটা হচ্ছে একটি অফিস ডেকোরেশন কেন্দ্র করে আমরা ডিজাইনটা করছি। এখানে মূলত হচ্ছে ফুল টিন। দেখেন এই কাজটা দেখে মনে হচ্ছে না যে এটা টিনের ঘরে করা হয়েছে। আলহামদুলিল্লাহ, আমি যেমন চাইছিলাম উনি এমনই করে দিচ্ছে। ইন্টেরিয়র করা, আবার এইখান দিয়ে দেখুন টিন সেট। এটা হচ্ছে টিভি ক্যাবিনেটের সাথে আবার সেলফ সিস্টেম, সেলফ ওপেন সেলফ করে দিয়েছে। এটা হাইড্রোলিক কবজা সহ। হ্যাঁ, সম্পূর্ণ হয়। দেখেন হাইড্রোলিক আমরা একটু লাইটিং করে দিচ্ছি। এখানে আবার পর্দাটা ঝুলবে। সেম সিস্টেমে আরেকটা ক্যাবিনেট করে দিছি আমরা। এখানে অনেক কিতাব রাখতে পারবে। সুন্দর একটি বেডরুমের কাজ কিন্তু করা হয়েছে। এটা হচ্ছে ওয়াল ক্যাবিনেট, বুক শেলফ সহ। হ্যাঁ, আপোষে লেগে যাবে। এটা বলে হাইড্রোলিক। দেখেন এই যে আসসালামু আলাইকুম সুমন ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। জি ভাই, ভালো। আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছি। তো পিছনে একটি সুন্দর বিল্ডিং দেখতে পাচ্ছি, মূলত টিন সেট বিল্ডিং। তো এই টিন সেট বিল্ডিং এ নাকি সম্পূর্ণ ডিজাইনের কাজ আপনি করে দিয়েছেন। হোম ইন্টেরিয়র ডিজাইন তো সচরাচর আমরা বিল্ডিং এ করে থাকি। আজকে হচ্ছে টিনের ঘরে দেখাবো আমরা। তো সবসময় আমরা শুনি, কিন্তু আজকে কিন্তু একবার ডাইরেক্ট প্রমাণ দেখাবো। প্রমাণ সহ দেখাবো। দেখেন উপরে মূলত হচ্ছে ফুল টিন। দেখেন বাইরে হচ্ছে দেয়াল করা, আর ভিতরে কিন্তু সুন্দর ইন্টেরিয়রের কাজ। আসেন কি করে আমরা দেখাই দিই। তো আমরা একটু সামনে এগিয়ে গিয়ে দেখাই। মূলত এটা হচ্ছে একটি মাদ্রাসার আপনি অফিসের কাজ করেছেন। কেন্দ্র করে ডিজাইনটা করছি। দেখেন এটা সম্পূর্ণ দেখেন নিচেও টিন। এইখানেও কিন্তু টিন আপনারা দেখুন। সোজা আমরা ভিতরে চলে আসলাম। তো আসেন ভিতরে দেখেন, ম্যাজিকটা দেখেন ভাই। অসাধারণ সুন্দর ডিজাইন। এটা হচ্ছে মূলত একটু অফিসের ডেকোরেশন করেছেন। জি জি জি। এই প্রজেক্টের লোকেশনটা কোথায় ভাই? লোকেশন হচ্ছে মাধবপুর, আপনার হবিগঞ্জ জেলা আর কি, শাহজাহানপুর ইউনিয়ন। সেক্ষেত্রে হচ্ছে সারা বাংলাদেশে কাজগুলো করে দেন। আর আপনারা তো সাক্ষাৎকার আমরা নিলামই, যে কার এই কাজটা করছি, উনি হচ্ছেন একজন বক্তা আর কি। সাক্ষাৎকারও আমরা দিয়ে দিব। তো দেখে কিন্তু মনে হয় না এই কাজটা সম্পূর্ণ টিন শেড বাড়িতে করা হয়েছে। এটা সম্পূর্ণ টিন, চারদিকে দেয়াল, উপরে টিন ছিল। ইন্টেরিয়র ডিজাইন করার আগে কিরকম ছিল জাস্ট আমরা একটা ভিডিও আপনাদেরকে দেখাবো, সেটা আমরা লেয়ার দিয়ে দিব কিন্তু অবশ্যই। তো আসলে প্রথমে হচ্ছে এই কাজটা করার আগে হুজুরকে আমি একটা 3D করে দেখাইছিলাম যে হুজুর আপনি কি টাইপের কাজ চান। হুজুরে আমাকে একটা ধারণা দিলাম। আমি একসময় আসলাম, আয়সা দেখলাম, দেখার পরে হুজুরের একটা আইডিয়া দিলাম যে হুজুরে, পরে আমি একটা 3D করে দেখানোর পরে হুজুরে চয়েস করছে। করার পরে আমরা হিসাব করে এই ডিজাইনটা করছি। ওকে, তো আপনাদের প্রতিষ্ঠানের নাম কি আর অ্যাড্রেসটা কোথায়? আমাদের প্রতিষ্ঠানের নাম হচ্ছে সুমন ইন্টেরিয়র। আমাদের এরিয়া হচ্ছে সাইনবোর্ড, সাহেবপাড়া, নারায়ণগঞ্জ। তো সুমন ভাই, প্রথমে কোন কাজ দেখে শুরু করবেন? প্রথমে হচ্ছে আমরা ক্যাবিনেট করছি হুজুরের কিতাব টিতাব রাখানোর জন্য। এখানে হচ্ছে হুজুরের নাম ঠিকানা থাকবে আর কি, লোগো থাকবে। এখনো লোগোটা হয় নাই। মানে মূলত এটা হচ্ছে একটি অফিস ডেকোরেশন কেন্দ্র করে আমরা ডিজাইনটা করছি। এখানে একটা টেবিল থাকবে, হুজুরের ওয়াটার দিস এখন আসে নাই। আর এখানে হচ্ছে হুজুরের যত কিতাব, আমরা যেমন নর্মালি ক্যাবিনেটগুলো করি, কেউ ফাইল রাখে, কেউ বিভিন্ন কিছু রাখে, শোপিস টপিস। এখানে হচ্ছে জাস্ট আমরা অনেক কিতাব সাজাবে আর কি। ওইটার উপর ডিপেন্ড করে আমরা এই ক্যাবিনেটগুলো অথবা এই ডিজাইনটা তৈরি করছি। এখানে হচ্ছে সিসি ক্যামেরা, উনি পুরা মাদ্রাসাটা সিসি ক্যামেরা আওতাভুক্ত, তো এখানে সিসি ক্যামেরা একটা অপশন করে দিছি। আবার নিচে হচ্ছে আপনার কিছু এখানে পাল্লা করে দিছি আর কি, যেমন আপনার সবকিছু এটা হাইড্রোলিক কবজা সহ। হ্যাঁ, সম্পূর্ণ হয়। দেখেন হাইড্রোলিক অটোমেটিক চলে যাচ্ছে। এখানে অ্যালুমিনিয়ামের হাতল ইউজ করছি আমরা। এখানে অনেক কিতাব রাখবে আর কি। মানে এটা হচ্ছে টিভি ক্যাবিনেটের সাথে আবার সেলফ সিস্টেম, সেলফ ওপেন সেলফ করে দিয়েছে। উনি কিতাব অনেক কিতাব রাখবে, তো সেই জন্য আর কি ওটার উপর ডিপেন্ড করে। আর এটাতে হচ্ছে দেখেন সাইডটা দেখেন আগে। এটা হচ্ছে পর্দা, যেটা আমরা ড্রপল বলি, কেউ পর্দার বক্স বলে। এটাতে আমরা একটু লাইটিং করে দিচ্ছি। এখানে আবার পর্দাটা ঝুলবে। এখনো পর্দাটা ওই যে পাইপ লাগাই রাখছি আমরা, জাস্ট পর্দাটা না লাগাই দিলে হবে। মানে এইখানে কিন্তু দেখুন এলইডি লাইট সহ কিন্তু আপনারা ডিজাইন করে দিছি। এবং হচ্ছে অনেকেই জানতে চায় যে ভাই আসলে যদি পাইপটা দেখা যায় তাহলে দেখতে সুন্দর লাগে না, সেই জন্য হচ্ছে আমরা ড্রপল টেনে ওই পাইপটার ভিতরে রাখছি। পর্দাটা জাস্ট ঝুলে আসবে, আর পর্দাটার এই পাশ থেকে আলোটা বেরে আসবে। আবার এইখানে একটি কিতাব রাখার জন্য আরেকটা সেলফের মতো করে দিছি, এবং ওই পাশে আরেকটা করে দিছি। দেখেন মানে দুইটাই কিন্তু সেম ডিজাইন, খুবই সুন্দর লাগছে। এই পাশটা তো দেখেন সেম সিস্টেমে আরেকটা ক্যাবিনেট করে দিছি আমরা। এখানে অনেক কিতাব রাখতে পারবে। আর হুজুরে সোফা উনি নিজে এখানে বানায় নিছে আর কি। আর উপরে সিলিংটা ভাই, এটা হচ্ছে সম্পূর্ণ টিন ছিল। টিনের উপরে আমরা বললাম এই ডিজাইনটা তৈরি করছি। দেখে কিন্তু মনে হচ্ছে না টিন শেড। আসলে হচ্ছে কি অনেকে জানতে চায় যে টিনের ঘরে কি ইন্টেরিয়র কাজ করা যায় কিনা। আসলে অবশ্যই করা যায়। আমরা গেলাম জ্বলন্ত প্রমাণ দেখাইছি আর কি। উপরে টিন, চারিদিকে দেওয়াল ছিল। আর এখানে গেলে আমরা চাইলে সিলিং এর 2 দরজানো ঝুলতে পারবে। তারপর আমরা একটা রিলস নিব, ঝুলাইয়া দেখাই দিব যে আসলে কি। তো সেক্ষেত্রে হচ্ছে আপনারা কিন্তু চাইলে এই ধরনের ডিজাইন বা এর থেকে ভিন্ন ডিজাইনও করতে পারবেন। ভাই যার যেরকম রুচি, ওই রুচি অনুসারে আমরা কাজগুলো করে থাকি। মূলত এটা হচ্ছে অফিস ডেকোরেশন, চাইলে বেডরুম ডেকোরেশনও করতে পারবেন। এখানে একটা আছে, আমরা দেখাবো। আর এই দেওয়ালে দেখেন আমরা একটা লাক্সারি পেইন্ট করে দিছি। পুরো দেওয়ালে লাক্সারি পেইন্ট কালার। এখানে আবার কিছু একটু ফ্রেম করে দিছি, উনি কিছু ডিজাইন বসাবে আর কি। প্যানেলিং এর কাজও করে দিছি আমরা। যারা এই ধরনের কাজ করতে চান তারা অবশ্যই, আমাদের তো অনেক অনলাইনে বিজ্ঞাপন আছে, দেখলেই বুঝতে পারবেন। আর এগুলা আসলে কি রেটটা অনেকে জানতে চায়।
আমরা সিলিং গুলো নরমালি তো করি হচ্ছে আমরা লাইটিং সহকারে 600 থেকে 650 টাকা। টিন সিট একটু খরচ বেশিও হয়, তারপরেও সমস্যা নাই, যে আমাদের কাজের পরিমাণ বেশি হয় তাহলে আমরা এই রেডি কাজগুলো করে দিতে পারবো। তো আমি একটু দেখাই, জাস্ট দেখুন সম্পূর্ণ অফিসের ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর করে করা হয়েছে। স্ট্যান্ডার্ড কালার, যারা স্ট্যান্ডার্ড কালার চান এগুলো দেখতে পারেন। আর আপনি দেখেন লাইট গুলো চোখে লাগে না, অনেকে লাইট লাগালাম চোখে লাগে, লাল নীল বাতি লাগায়। তো আমি হচ্ছে এখানে লাইটিং সহকারে এভরিথিং সবকিছু, যা শুধু এখানে দুইটা ফ্যান লাগাবে আর একটা জার ঝুলাবে, এখনো ফুল কমপ্লিট হয় নাই। তো আমরা বেডরুমটা আমরা দেখাবো এখন হচ্ছে বেডরুমটা দেখাই দিই। বেডরুম করছি, বেডরুমটা দেখেন, দেখলেই বুঝতে পারেন ভাই। চলে আসেন দেখেন। তো এইখানে কিন্তু দেখুন সুন্দর একটি বেডরুমের কাজ কিন্তু করা দেখেন হয়েছে। এটা হচ্ছে ওয়াল ক্যাবিনেট, যেটা আমরা আলমারি বলি। এটা হচ্ছে ওয়াল ক্যাবিনেট, বুকশেলফ সহ। হ্যাঁ, বুকশেল ওই পাশে রাখছি, এখানে একটা বুকশেলের মতো রাখছি, আর এইখানে হুজুর একটা বেড ফেলাইছে, এখানে একটা শোপিস করে দিছি আমরা। আর উপরে সিলিংটা দেখেন সেম, তো একবারে কিন্তু সিম্পল ডিজাইনের সিলিং এর কাজ। দেখেন এখানে ক্যাবিনেট গুলোর ভিতরে দেখেন সম্পূর্ণ করে রাখছি আমরা। এই যে এখানে চাইলে আপনার পাঞ্জাবি টাঞ্জাবি ঝুলিয়ে রাখতে পারবে। এই যে হাইড্রোলিক, আমাদের ড্রয়ার গুলো হবে সম্পূর্ণ হাইড্রোলিক। দেখেন মানে প্রত্যেকটা হাইড্রোলিক কবজা সহ। অনেকেই দেখবেন ড্রয়ারে বড় ধাক্কা দিয়ে ঢোকে, আমাদের ড্রয়ারে ধাক্কা দেওয়া লাগবে না ভাই, এবার ছেড়ে দিবেন আপুসে লেগে যাবে, এটা বলে হাইড্রোলিক। দেখেন এই যে এখানে হ্যাঙ্গার, হুজুরের পাঞ্জাবিটা এখানে যদি কেউ গেস্ট আসে। আর এখানে আবার একটা ড্রেসিং টেবিলের কাজ করে দিচ্ছি আমরা, একটা লুকিং গ্লাস লাগিয়ে দিয়েছি। এটা কি টাইপের পেইন্ট করেছেন ভাই? এটা হচ্ছে আমরা সম্পূর্ণ এনামেল পেইন্ট করা। জি, এনামেল পেইন্ট। এই দেখেন ড্রয়ারগুলো সম্পূর্ণ হাইড্রোলিক হবে। আর এখানে হচ্ছে উনি একটু বুকসেলের মতো করেছি কিতাব রাখার জন্য, যখন গেস্ট আসলে যার কাছে শুয়ে রয়েছে এখান থেকে কিতাব নিয়ে পড়বে ওইসব করে। আর সচরাচর দেখেন আসেন ওই যে টিন দেখা যায়, অনেকেই দেখেন ওই যে ফুল উপরে দেখেন ফুল টিন, মানে এই যে দেখুন সরাসরি কিন্তু টিন দেখা যাচ্ছে। জি দেখেন ফুল টিন। এটা হচ্ছে আপনার ফল সাথে পাল্লা করে দিছি, ঢেকে দিছি আর কি। আমি একটু দেখাই, এই যে দেখুন ইন্টেরিয়র করা, আবার এইখান দিয়ে দেখুন টিন সেট, মানে একবার সরাসরি প্রমাণ কিন্তু। জি উপরে সেম, এটা প্লেনের মতো রাখছি আপনারা ঢাইকা দিয়ে আমরা এই ডিজাইনটা ডাবল লেয়ারের সিলিংটা করছি আমরা। সিলিং এর খরচ কেমন নেন ভাই? সেম রেট আসবে 600 থেকে 600। আমরা এগুলো একটু খরচ বেশি, আমরা 650 টাকা পার স্কয়ার ফিটের লাইটিং সহকারে। আর ক্যাবিনেটটা নরমালি হচ্ছে এনামেল পেইন্ট করলে আমরা এগুলো 1200 থেকে 1300 টাকা পার স্কয়ার ফিটে করে থাকি আর কি। ওকে, তো আমরা কিন্তু আপনার এই সাইটটা সম্পূর্ণ ঘুরিয়ে দেখালাম। এখন কথা বলবো এই মাদ্রাসার যে হুজুর যিনি আপনাকে দিয়ে কাজটা করিয়েছেন তার একটি সাক্ষাৎকার নিব। এখন আমি কথা বলবো সুমন ভাইকে দিয়ে, যিনি এই সুন্দর কাজটি করিয়ে নিয়েছেন তার সাথে। আর তিনি কিন্তু বাংলাদেশের একজন আলোচিত বক্তা, সবাই কিন্তু দেখে এক নজরে চিনেছেন। তার নাম হচ্ছে মাওলানা সোহাইব মোহাম্মদ আশরাফি সাহেব। আসসালামু আলাইকুম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। সুমন ভাইকে দিয়ে আসলে কেন কাজটা করালেন? মূলত ফেসবুকে এগুলা নিয়ে খুব ইয়ে করছিলাম যে আমি তো কাজ করামো, এই জন্য আমি ফেসবুকে এগুলা খুব ফলো করছিলাম যে কিভাবে এগুলা করানো যায়, কার মাধ্যমে করানো যায়। হঠাৎ করে ওনার একটা ভিডিও আসলো, দেখলাম যে এক বিল্ডিংয়ে উনি কাজ করাইতেছে, খুব সুন্দর লাগছে আমার কাছে। তো ওনাকে আমি পরে নক করি, নক করার পরে উনি আমার সাথে যখন কথা বলে তখন দেখা যায় উনি আমার চিনতে পারার সাথে সাথে বলছে যে আমি নিজে আসতেছি আপনার মাদ্রাসায়। তারপরে সরাসরি আসার পরে কথাবার্তা হইল। তিনি যেভাবে বুঝিয়েছেন, যেভাবে বলেছেন, কাজ শেষ করার পর কথা কাজে কি মিল পেয়েছেন আপনি? আলহামদুলিল্লাহ, আপনারা তো দেখতেছেন মাশাআল্লাহ। আমি যতটুকু পারছি, আমি সবসময় একটু ডিফারেন্ট চেষ্টা করছি যে অন্যদের চেয়ে যেন একটু আলাদা হয়। আমি জন্য ওনাকে 3D দেখাইছি যে এইভাবে আমারটা করা দরকার, কারণ সচরাচর মাদ্রাসার অফিসগুলো এরকম হয় না। তা আমি ওনারে বলছি যে আমারটা একটু ব্যতিক্রম করা দরকার। আলহামদুলিল্লাহ, আমি যেমন চাইছিলাম উনি এমনই করে দিচ্ছে। সেক্ষেত্রে হচ্ছে আপনার পছন্দ অনুযায়ী তিনি কাজটা কিন্তু করতে পেরেছেন। আর অবশ্যই নতুন কেউ যদি এই ধরনের কাজ করাতে চায় অবশ্যই সাজেশন দেওয়া যায়, ওনার সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ। ওকে, তো হুজুর এতক্ষণ কষ্ট করে সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তো সুমন ভাই, এতক্ষণ আপনার এই সাইটে আমরা একটু ঘুরিয়ে দেখানোর চেষ্টা করলাম, খুব সুন্দর করে কাজটি করিয়েছেন। আর আমরা কিন্তু হুজুরের থেকেও সাক্ষাৎকার নিলাম। তো অবশ্যই এই ধরনের কাজ করাতে চাইলে তো আপনার নাম্বারে যোগাযোগ করলেই তো হবে। জি অনেকেই জানতে চাচ্ছে যে আপনারা ঢাকার বাইরে অথবা নারায়ণগঞ্জের বাইরে কাজগুলো করেন কিনা। এটাগুলো আপনার আমরা চলে আসছি মাধবপুর, হবিগঞ্জ জেলা, শাহজাহানপুর ইউনিয়ন আর কি। উনি একজন বক্তা আর কি। তো আমাদের কাজগুলো অনলাইনে দেখে উনি আমাদেরকে নক দিচ্ছে, পরে আমি একদিন এসে দেখে মাপজোপ নিয়ে এই কাজগুলো আমরা করে দিছি। আর আমরা হচ্ছে বাংলাদেশ 64 জেলায় কাজগুলো করে থাকি। তো অনেকে আমাদেরকে নক দেয় যে বিভিন্ন জেলা থেকে, থানা ভিত্তিক। ধরুন আমাদের অফিস হচ্ছে আপনার নারায়ণগঞ্জ, এমন ধরেন আপনার এই সিলেট সুনামগঞ্জে কাজ, মানে এক ক্রমের কাজের জন্য তো ভাই ওখানে গিয়ে আমাদের পোষাবে না। যারা বিয়স আছে তারা ওদের বুঝতে হবে যে কাজের পরিমাণ বেশি হলে আমরা ঢাকার বাইরে গিয়ে কাজগুলো করতে পারবো। আর আমাদের ম্যাটেরিয়ালসগুলো সচরাচর সব জায়গায় পাওয়া যায় না, এগুলো ঢাকা থেকে আনতে হয়। তো অনেকে দেশে ফোন দিয়ে আমাদেরকে কল দেওয়ার পরে যে মনটা খারাপ, ছোট হয়ে যায় অথবা আমাদের খারাপ মনে করে। যারা এই ধরনের আপনার একটু কাজের পরিমাণ বেশি হলে আমরা যে কোনো জেলায় গিয়ে কাজগুলো করে দিতে পারবো। ওকে, তো সুমন ভাই আপনার নাম্বারটা স্ক্রিনে দেওয়া থাকবে যাতে সবাই যোগাযোগ করতে পারে। এতক্ষণ কষ্ট করে সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।